এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে একটি অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে হয়। সো আপনি যদি জানতে চান কিভাবে একটি অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে হয় তাহলে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কিভাবে একটি অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে হয় এবং আপনি চাইলে অল্প সময়ে এবং সহজে অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করার কাজ শিখতে পারবেন। আপনি একদম ফ্রিতে এবং অল্প সময়ে অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে পারবেন। আপনাকে অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করার জন্য কোনো ধরনের কোডিং নলেজ অথবা কোনো ধরনের সাবস্ক্রিপশন নিতে হবে না। একদম ফ্রিতে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে পারবেন। সো আমি যে অ্যাপসটি আপনাদেরকে তৈরি করে দেখাবো, প্রথমে ওই অ্যাপসটি আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিচ্ছি একটি অ্যাপস। সেই অ্যাপসটি আমি ডাউনলোড করব সেরকম একটি অ্যাপস তৈরি করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই অ্যাপসগুলো তৈরি করতে হয় কিভাবে। দেখুন এখানে সার্চ বারে প্লে স্টোর ওপেন করার পর আমি সার্চ বারে এখান থেকে গল্পের বই নাম লিখে সার্চ করে নিচ্ছি। দেখুন এখানে গল্পের বই অনেকগুলো এসেছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপস এসেছে। সেই অ্যাপসগুলো হচ্ছে গল্পের বই নামে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। সো এখান থেকে আমি এই অ্যাপসটি প্রথমে ডাউনলোড করে নিচ্ছি। এই অ্যাপসটি ডাউনলোড করে ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অ্যাপসটি আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব। সো একটু সময় দিন, অ্যাপসটি ডাউনলোড হয়ে যাচ্ছে। দেখুন এই অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর আমি এই অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। এই অ্যাপসটি ওপেন করার পর দেখুন লোডিং স্ক্রিন আসছে এবং লোডিং স্ক্রিন 2-3 সেকেন্ড পর চলে গেছে এবং এই অ্যাপসের হোম পেজ ওপেন হয়ে গেছে। দেখুন এই অ্যাপসটি একটি গল্পের বই নামের অ্যাপস। এই অ্যাপস প্লে স্টোর থেকে আমি ডাউনলোড করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এরকম অ্যাপস আপনারাও চাইলে তৈরি করে প্লে স্টোরে পাবলিশ করতে পারবেন এবং সেখান থেকে আপনারা আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন। দেখুন এই অ্যাপসটির ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন, অনেকগুলো বটম দিয়ে একটি অ্যাপস তৈরি করা হয়েছে এবং এখন যদি আমি বটম ওয়ানে ক্লিক করি, দেখুন উপরে যে বটমটি আছে একসাথে 10টি গল্প নামের একটি বটম আছে। এই বটমে ক্লিক করার পর গল্পগুলো ওপেন হয়ে যাবে। সো আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর দেখুন এই বটমে যতগুলো গল্প দেওয়া ছিল সবগুলো গল্প কিন্তু এখানে শো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং যদি আমি ব্যাকে ক্লিক করি তাহলে আবার হোম স্ক্রিনে চলে যাবে। আমি ব্যাক প্রেস করে নিচ্ছি। ব্যাক প্রেস করার পর হোম স্ক্রিনে চলে এসেছে এবং আমি আরও একটি বটমে ক্লিক করে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন অন্য একটি বটমে ক্লিক করার পর অন্য একটি গল্প ওপেন হয়ে গেছে। এখন আমি ব্যাক করে নিচ্ছি। দেখুন এই অ্যাপসে উপরে 2টি বটম আছে, ডান পাশে একটি রেটাস বটমে ক্লিক করলে প্লে স্টোরে অ্যাপসটি ওপেন হয়ে যাবে। দেখুন রেট করার জন্য ইউজারদের সুবিধার্থে এই অ্যাপসটির রেটাস বটম দেওয়া হয়েছে এবং রেটাস বটমে ক্লিক করার পর সরাসরি প্লে স্টোরে চলে এসেছে। সো আমি এখন ব্যাক করে নিচ্ছি। ব্যাক করার পর দেখুন এখানে উপরে বাম পাশে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু রয়েছে। 3 ডট মেনুতে ক্লিক করার পর স্লাইড বার ওপেন হয়ে যাবে। দেখুন স্লাইড বারটি ওপেন হয়ে গেছে, আমি যখনই ক্লিক করেছি সাথে সাথে স্লাইড বার ওপেন হয়ে গেছে। সো আপনারাও সেম এরকম অ্যাপস কিভাবে তৈরি করবেন, আমি এই যে একটি অ্যাপস আমি ডাউনলোড করেছি প্লে স্টোর থেকে, সেম এরকম অ্যাপস আমি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। সো আপনারা ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করার কাজ শিখতে পারবেন এবং অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করে গুগল প্লে স্টোরে পাবলিশ করতে পারবেন। সেখান থেকে আপনি আনলিমিটেড টাকাও ইনকাম করতে পারবেন। সো কীভাবে আপনারা সব কিছু করবেন আমরা স্টেপ বাই স্টেপ ভিডিও আপলোড করব। যদি আমাদের এই ভিডিওটি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমাদের রিকোয়েস্ট, আমাদের এই পেজটি আপনারা ফলো করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সো আমি এই অ্যাপস থেকে বেরিয়ে যাচ্ছি। দেখুন এই অ্যাপস থেকে বের হওয়ার জন্য যদি আমি ব্যাক প্রেস করি তাহলে এক্সিট স্ক্রিন পপ আপ হবে। দেখুন এখানে ব্যাক ক্লিক করে নিচ্ছি। ব্যাক ক্লিক করার পর এক্সিট স্ক্রিন পপ আপ হচ্ছে। এই এক্সিট স্ক্রিনটি আপনারা কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ কিন্তু আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব। সো ধৈর্য সহকারে আপনারা আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন আপনারা যদি অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটারের প্রয়োজন হবে যদি আপনি সহজে এবং অল্প সময়ে অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করার কাজ শিখতে চান। আর যদি আপনাদের কাছে ল্যাপটপ অথবা কম্পিউটার না থাকে তাহলে অবশ্যই আপনারা এই কাজটি মোবাইল দিয়ে করতে পারবেন। মোবাইল দিয়ে যদি করতে যান তাহলে আপনার একটু সময় বেশি লাগবে এবং আপনাকে পরিশ্রম বেশি করতে হবে। সো আপনারা কিভাবে মোবাইল দিয়ে করবেন আমি ভিডিও লাস্টের দিকে দেখিয়ে দেব। এখন আমি
আমার ল্যাপটপে এসেছি এবং আমার ল্যাপটপ থেকে এই কাজগুলো করে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা একটি অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করবেন। সো দেখুন এখানে আমি ইউটিউব ওপেন করেছি। ওপেন করার পর এখানে সার্চ বারে আপনারা লিখে টাইপ করবেন বেটা অ্যান্ড্রয়েড বিল্ডার। দেখুন বেটা অ্যান্ড্রয়েড বিল্ডার লিখে সার্চ করার পর প্রথমে এই সাইটটি চলে এসেছে। এই সাইট থেকে মূলত অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করা যায়। এই সাইট থেকে অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করার জন্য আপনার কোনো ধরনের কোডিং নলেজের প্রয়োজন হবে না। শুধুমাত্র ড্রাগ অ্যান্ড ড্রপ করে আপনি একদম সুন্দর করে সাজিয়ে গুজিয়ে একটি অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে পারবেন। সো আমি প্রথমে এই সাইটটি ওপেন করে নিচ্ছি। দেখুন অ্যান্ড্রয়েড বিল্ডার, এই সাইটটি ওপেন করে নেবেন। এই সাইটটি ওপেন করার পর লগ ইন করতে হবে আপনার জিমেল দিয়ে। আপনি জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন। আমি সাইন ইন করে নিচ্ছি আমার জিমেল দিয়ে। এখানে ক্লিক করার পর দেখুন আপনার ল্যাপটপে যতগুলো ইমেল থাকবে সবগুলো শো করবে। সেখান থেকে আপনি একটি ইমেল সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে একটি ইমেল সিলেক্ট করে অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করে দেওয়ার পর আমার এই অ্যান্ড্রয়েড বিল্ডারের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। সো দেখুন এখানে আমার অ্যান্ড্রয়েড বিল্ডার ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো অ্যাপস অলরেডি তৈরি করে ফেলেছি। দেখুন এখানে আমার সবগুলো অ্যাপস আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন অনেকগুলো অ্যাপস কিন্তু আমি অলরেডি তৈরি করে ফেলেছি এই সাইট থেকে। সো আপনারা যখন প্রথম ওপেন করবেন, ওপেন করার পর এরকম অ্যাপস পাবেন না, আপনারা একদম ব্ল্যাঙ্ক হোয়াইট স্ক্রিন পাবেন, কারণ আপনারা তো কোনো অ্যাপস তৈরি করেননি, সেজন্য এখানে আসবে না। যখন আপনারা অ্যাপস ক্রিয়েট করবেন তখন কিন্তু এখানে চলে আসবে। আপনারা যতগুলো অ্যাপস তৈরি করবেন সবগুলো আসবে এখানে। এখন নতুন অ্যাপস তৈরি করার জন্য আপনাকে যা করতে হবে, দেখুন এখানে উপরে দেখতে পাচ্ছেন আপনারা ক্রিয়েট নিউ প্রজেক্ট। ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করার পর দেখুন এখানে এন্টার প্রজেক্ট নেম। এখানে আপনাকে আপনার অ্যাপসের নাম দিতে হবে। যে অ্যাপসটি আপনি তৈরি করতে যাচ্ছেন সেই অ্যাপসের নাম এখানে দিয়ে দেবেন। সো আমি যেহেতু এখানে গল্পের বই অ্যাপস তৈরি করতে যাচ্ছি, সো এখানে আমি শুধুমাত্র গল্প লিখে দিচ্ছি। আপনার অ্যাপসটি নাম দেওয়ার পর আপনাকে যা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট বটমে ক্লিক করবেন। আমি আমার অ্যাপসের নাম দিয়ে দিচ্ছি গল্প এবং স্টার্ট বটমে ক্লিক করে নিচ্ছি। স্টার্ট বটমে ক্লিক করার পর কিছুটা সময় লোড নেবে। লোড নেওয়ার পর আপনার প্রজেক্টটি ওপেন হয়ে যাবে। দেখুন আমার প্রজেক্টটি ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিন 1 সিলেক্ট আছে। স্ক্রিন 1 প্রথম স্ক্রিন, এটা হচ্ছে আমাদের হোম স্ক্রিন। এখানে আমরা সম্পূর্ণ ডিজাইন করব। ডিজাইন করার জন্য প্রথমে প্রজেক্টটি ওপেন করার পর আপনারা যা করবেন, স্ক্রিন 1 সিলেক্ট থাকবে। থাকার পর যেটা ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো সেটিংস আছে, সেগুলো আপনাকে করতে হবে। সো আপনাকে টেনশন নিতে হবে না, আমি যা যা বলবো তাই করলে আপনার অ্যাপস তৈরি করার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এখানে অনেকগুলো অপশন আছে যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো করতে হবে সেটিংস, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এক একটা করে, আপনারা করতে পারবেন ইজিলি। সো প্রথমে যেটা করব, আমি উপরের দিকে স্ক্রল করে আসলাম। আসার পর দেখুন এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালাইন হরিজন্টাল, এখানে ক্লিক করবেন, ক্লিক করে সেন্টার করে দেবেন। ওকে, তারপর দেখুন এখানে যে আপনারা অ্যাপসের নাম দিয়েছিলাম আমি গল্প নাম, এখানে দেখুন অ্যাপস নেম, তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন গল্প। এখানে চাইলে আপনারা বাংলায় নাম দিতে পারবেন, এখানে বাংলায় নাম সাপোর্ট করবে, তাতে কোনো সমস্যা হবে না। আর যখন আপনারা অ্যাপস তৈরি করতে যাবেন, নতুন অ্যাপস তৈরি করার জন্য ক্রিয়েট নিউ অ্যাপসে ক্লিক করার পর যে নামটি দিবেন ওই নাম কিন্তু আপনাকে ইংলিশে দিতে হবে, বাংলায় সাপোর্ট করবে না। ওই নাম ইংলিশে দেওয়ার পর এসে আপনারা ইংলিশ নাম রিমুভ করে বাংলা নাম দিয়ে দিতে পারেন, তখন আপনার অ্যাপসটি সাপোর্ট করবে আপনার বাংলা নামটি, তাতে কোনো সমস্যা হবে না। তারপর দেখুন এখানে আমার অ্যাপসের দেখতে পাচ্ছেন যে স্ক্রিনটা আছে হোম স্ক্রিন, এটার ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দেওয়া আছে। এখন আমি যদি এখান থেকে অন্য একটি কালার সিলেক্ট করে দিয়ে সেভ করে নেই তাহলে কালার চেঞ্জ হয়ে যাবে। দেখুন এখানে কালার চেঞ্জ হয়ে গেছে। সো আমি কালার চেঞ্জ করব না, আমি আমার অ্যাপসের ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট রাখবো। সো এখানে আমি ক্লিক করছি ব্যাকগ্রাউন্ড কালারে, তারপর এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট সিলেক্ট করে দিচ্ছি, তারপর সেভ করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট রেখে দেবেন, তারপর নিচে আসবেন স্ক্রল করে, দেখুন এখানে ক্লোজ স্ক্রিন অ্যানিমেশন, এখানে ড্রাফট দেওয়া আছে, সেখানে ক্লিক করে ফেড করে দেবেন। তারপর নিচে স্ক্রল করে চলে আসবেন, দেখুন এখানে অ্যাপসের আইকন দিতে বলছে। অ্যাপসের আইকন আমরা ভিডিও লাস্টের দিকে দেখব কিভাবে আইকনটি আপলোড করতে হয় এবং আইকনটি কত সাইজের হতে হবে। দেখুন এখানে ক্লিক করার পর আপলোড ফাইলে ক্লিক করে আপলোড করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না, তবে আমি ভিডিও লাস্টের দিকে দেখিয়ে দেবো।
দেখুন এখানে নেভিগেশন কালার বার আপনাকে চেঞ্জ করতে হবে। দেখতে পাচ্ছেন এই অ্যাপসের নিচের দিকে হোম বটম অথবা ব্যাক বটম থাকে, সেই বটমের ব্যাকগ্রাউন্ডের কালারটি চেঞ্জ করতে হবে আপনাকে, সেটাকে বলা হয় নেভিগেশন কালার। দেখুন এখানে নেভিগেশন কালারে ক্লিক করে আমি হালকা গ্রে কালার করে দিচ্ছি। ওকে, গ্রে সিলেক্ট করে তারপর সেভ করে নিচ্ছি। দেখুন এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন মেনু বটমের ব্যাকগ্রাউন্ড কালারটি গ্রে হয়ে গেছে। তারপর আপনি যা করবেন, দেখুন এখানে ওপেন স্ক্রিন অ্যানিমেশন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে ফ্যাড সিলেক্ট করে দেবেন। ফ্যাড সিলেক্ট করার পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপস প্যাকেজ নেম, এখানে দেখুন প্যাকেজ নেম, এখানে আপনার অ্যাপসের প্যাকেজ নেম দিতে হবে। অবশ্য আপনার অ্যাপস রিলেটেড নাম থাকতে হবে। সেটা কেন দিবেন, দেখুন আমি প্লে স্টোর ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্লে স্টোর ওপেন করার পর এখানে সাপোজ আমি এই অ্যাপসটি ওপেন করে নিলাম। এই অ্যাপসটি ওপেন করার পর এখানে আপনারা দেখুন এই অ্যাপসের একটি ইউআরএল এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যাপসের ইউআরএল হচ্ছে .com, এখানে দেখুন .com। তারপর এই যে এই সাইটে যেগুলো আপনারা দেখছেন এগুলো হচ্ছে অ্যাপসের প্যাকেজ নেম, অর্থাৎ আপনার যে প্যাকেজ নেমটি দিবেন আপনার অ্যাপসের, সেটা হবে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপসের ইউআরএল। যখন আপনি গুগল প্লে স্টোরে অ্যাপসটি পাবলিশ করবেন তখন আপনার অ্যাপসের ইউআরএল হবে যেটা আপনি প্যাকেজ নেমে দিবেন সেটা। আর তার আগের যে অংশটুকু আপনারা দেখছেন এখানে দেখুন গুগল প্লে, আপনারা play.google.com প্লে স্টোর, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিটেলস আইডি, অ্যাপ আইডি। সো এগুলো হচ্ছে প্লে স্টোরের আইডি, আর আপনারা যেটা প্যাকেজ নেমে দিবেন সেটা হবে আপনার ইউআরএল, আপনার অ্যাপসের ইউআরএল। তো এখানে আপনাকে দিতে হবে আপনার অ্যাপসের নামের সাথে মিল রেখে এখানে প্যাকেজ নেম আপনাকে অবশ্যই দিতে হবে, সেটা খেয়াল রাখবেন আপনি। com দেওয়ার পর আপনি আপনার অ্যাপসের নাম দিয়ে দেবেন, সেটা একটু বাড়িয়ে দিতে পারেন আপনার অ্যাপসের নাম। ফর এক্সাম্পল আমি আমার অ্যাপসের নাম দিয়েছি গল্প, সো এখানে আমি গল্প বই, গল্প অ্যাপস এরকম প্যাকেজ নেম দিতে পারবো, তাতে সমস্যা হবে না। একটু বাড়িয়ে দিতে পারেন, হয়তোবা আপনাদের অ্যাপসের নাম থেকেও একটু কমিয়ে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। সো আমি এখানে দিয়ে দিচ্ছি গল্প দিয়ে .বই লিখে দিচ্ছি, গল্প.বই। দেখুন এখানে com.গল্প.বই দিয়ে দিয়েছি আমার অ্যাপসের প্যাকেজ নেম। তারপর দেখুন এখানে প্রাইমারি কালার আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। আমি এখানে ক্লিক করে আমার পছন্দ মতো প্রাইমারি কালার সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের যে কালার পছন্দ হয় আপনারা ওই কালার সিলেক্ট করে সেভ করে দেবেন। ওকে, তারপর দেখুন ডার্ক কালারেও ক্লিক করে আমি সেম কালার দিয়ে দিচ্ছি। ওকে, তারপর আপনারা দেখুন এখানে নিচে দেখতে পাচ্ছেন স্ক্রিন অর্গানাইজেশন, এখানে ক্লিক করে পোর্টাল সিলেক্ট করে দেবেন। তারপর নিচে আসবেন, স্ক্রল করে নিচে আসার পর দেখুন এখানে স্ট্যাটাস বার কালার, এখানে ক্লিক করেও আমি সেম কালার দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন স্ট্যাটাস বারের কালারও চেঞ্জ হয়ে গেছে। তারপর নিচে আসবেন, আসার পর দেখুন এখানে টাইটেল ভিজিবল, এটাকে আনটিক করতে হবে। আনটিক করার কারণ হচ্ছে দেখুন এখানে লেখা আছে স্ক্রিন 1, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হাইড করার জন্য, এটা হাইড করতে হবে আপনাকে। এটা হাইড করার জন্য টাইটেল ভিজিবল এটাকে আনটিক করে দেবেন। আনটিক করার পর দেখুন এখান থেকে টাইটেল চলে গেছে, স্ক্রিন 1 লেখা ছিল সেটা চলে গেছে, এটা হাইড হয়ে গেছে। এখন দেখুন স্ক্রিন 1-এর যে ডান পাশের যে সেটিংসগুলো ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ আমি করে ফেলেছি অলরেডি, এখন আর কিছু করতে হবে না। স্ক্রিনের ডান পাশের যে সেটিংস আছে সেগুলো যেভাবে আছে সেভাবে রেখে দেবেন। তারপর আমি যেটা করব, আমি আপনাদেরকে ওই অ্যাপসটি ওপেন করে দেখিয়ে দিচ্ছি, যে অ্যাপসটি ডাউনলোড করেছিলাম সেই অ্যাপসটি ওপেন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যাপসটি ওপেন করার পর এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন রেটাস বটম এবং মেনু বটম, যে মেনু বটমে ক্লিক করলে স্লাইড বার ওপেন হয়, সেই মেনু বটম এবং রেটাস বটম, এই দুইটি বটম প্রথমে আমি তৈরি করব। এখানে মেনু বার, এটাকে বলা হয় মেনু বার, সেই মেনু বার আমি প্রথমে তৈরি করব। তারপর কীভাবে বটমগুলো তৈরি করতে হয় সেটা আমি শেয়ার করব। মেনু বার তৈরি করার জন্য আপনাকে যা করতে হবে, এখানে ইউজার ইন্টারফেসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন লেআউটে ক্লিক করবেন। লেআউটে ক্লিক করার পর দেখুন এখানে হরিজেন্টাল অ্যারেঞ্জমেন্ট নামের একটি কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্টটি ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবেন এবং এখানে নিয়ে এসে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর এখানে সিলেক্ট করবেন, করার পর এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন এই অ্যারেঞ্জমেন্টের কিছু সেটিংস আছে, সেগুলো করতে হবে অবশ্য, সেগুলো না করলে আপনার অ্যাপসের ডিজাইন আসবে না।
সো তার জন্য প্রথমে যেটা করবেন, অ্যালাইন আমি সেন্টার করে দিচ্ছি, তারপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিচ্ছি, তারপর ব্যাকগ্রাউন্ড কালার আমি চেঞ্জ করে দিয়ে দিচ্ছি নেভি। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে দেবেন। তারপর এখানে দেখুন হাইট মেনু বার দেওয়ার জন্য মেনু বারের হাইট আপনারা 6% রাখবেন। তারপর উইথ ফিল প্যারেন্ট করে দেবেন। ওকে, ফিল প্যারেন্ট করে দেওয়ার পর নিচে স্ক্রল করে আসবেন, আসার পর দেখুন এখানে টাচ কালার ইনাবেল, এটা টিক মার্ক করা, এটাকে আনটিক করতে হবে, এটা আনটিক করে দেবেন। আনটিক করার পর দেখুন মেনু বারের যে লেআউট আছে সেই লেআউটটি আমি তৈরি করে ফেলেছি। এখন মেনু বারের বটম এবং রেটাস বটম দিতে হবে আমাকে। সো মেনু বারের বটম এবং রেটাস বটম দেওয়ার জন্য যাবেন ইউজার ইন্টারফেসে ক্লিক করবেন। ইউজার ইন্টারফেসে ক্লিক করার পর আপনারা চাইলে দেখুন এখানে বটম নামের একটি কম্পোনেন্ট আছে, সেই বটমটি ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে এসে এর মধ্যে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর এই বটম দিয়ে আপনি বটমের ইউজ করতে পারবেন। সো আমি বটম দিয়ে বটম ইউজ করব না, সেজন্য আমি রিমুভ করে নিচ্ছি। আমি বটমটি রিমুভ করার পর নিচে স্ক্রল করে চলে আসবেন। আসার পর দেখুন এখানে একটি লেবেল নামের কম্পোনেন্ট আছে, সেই লেবেলটি আপনারা ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবেন এবং এখানে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর এই লেবেল দিয়ে আমি বটম ইউজ করব। মেনু বারের যে বটম আছে সেই মেনু বারের বটমটা আমি তৈরি করব এই লেবেল দিয়ে। সো প্রথমে আপনাকে কী করতে হবে, এই লেবেলটি রিনেম করতে হবে। এই বটমে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এখানে লেবেল 1 নাম লেখা আছে। তারপর আপনি পেন্সিল আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর লেবেল 1 রিমুভ করে দিয়ে মেনু বটম লিখে নেবেন। মেনু বিটি দিয়েছি, আমি শর্টকাট করে নিচ্ছি আমি সুবিধার জন্য, আমি বুঝতে সুবিধা হবে। এটি আমার রিনেম করতে হবে। প্রত্যেকটি কম্পোনেন্ট রিনেম করার কারণ হচ্ছে যখন আমরা অ্যাপসের ব্যাকগ্রাউন্ডের অ্যাক্টিভিটির কাজ করব তখন কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে। সেজন্য আমরা কি করব, প্রত্যেকটি কম্পোনেন্টকে রিনেম করে নেব। রিনেম করার জন্য আপনার পেন্সিল আইকনে ক্লিক করে এভাবে রিনেম করতে পারবেন। রিনেম করার পর ওকে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন এখানে মেনু বটম হয়ে গেছে নাম এই বটমটির। তারপর ডান পাশে যে সেটিংসগুলো আছে সেগুলো করতে হবে। সেগুলো করার জন্য দেখুন এটা যদি আপনি লেবেল নিয়ে বটমের কাজ করাতে চান তাহলে অবশ্যই আপনাকে ক্লিকেবল অন করতে হবে। সো আমি ক্লিকেবল অন করে নিচ্ছি। তারপর চাইলে ফন্ট বোল্ড করতে পারবো, আমি বোল্ড করছি না। তারপর মেনু বটমের জন্য আপনার ফন্ট সাইজ 24 দিয়ে দেবেন। ওকে, আমি দিয়ে দিচ্ছি 24। তারপর ফন্ট টাইপ এখানে ক্লিক করে আপনাকে একটি ম্যাটেরিয়াল আইকনের ফাইল আপলোড করতে হবে। সেই ফাইলটি আপনি কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন আমি ভিডিও লাস্টের দিকে আপনাদেরকে বলে দেবো। সো আমার কাছে অলরেডি ডাউনলোড আছে, আমি সেটা আপলোড করে নিচ্ছি। আপলোড করার জন্য এখানে ডিফল্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপলোড ফাইল, এখানে ক্লিক করে আমি চয়েস ফাইলে ক্লিক করে আমার ডেস্কটপ থেকে আমি ফাইলটি আপলোড করে নিচ্ছি। আপনারাও এভাবে আপলোড করে নেবেন। এখানে দেখুন ম্যাটেরিয়াল রেগুলার নামের একটি ফাইল আছে, সেই ফাইলটি আমি সিলেক্ট করে ওপেন করে নিচ্ছি। তারপর ওকে ক্লিক করে নিচ্ছি। তারপর দেখুন এখানে ম্যাটেরিয়াল আইকন নামের যে ফাইল সেই ফাইলটি আপলোড হয়ে গেছে। এই ফাইলটি আপনারা কিভাবে পাবেন আমি ভিডিও লাস্টের দিকে আপনাদেরকে বলে দেবো, আপনাদেরকে টেনশন নিতে হবে না। সো তারপর দেখুন এখানে আপনারা নিচে চলে আসবেন হাইটে কিছু করতে হবে না, উইথ আপনাকে সেট করতে হবে। বটমের উইথ আপনারা করে দেবেন 70 পিক্সেল করে দেবেন। তারপর নিচে আসবেন, স্ক্রল করে নিচে আসার পর এই লেভেলটাকে মেনু বটমের আইকন শো করানোর জন্য যেটা করতে হবে, এখানে টেক্সটে এসে টেক্সটটাকে রিমুভ করতে হবে। রিমুভ করার পর এখানে আপনাকে লিখতে হবে মেনু, তাও ছোটো হাতে লিখতে হবে MENU মেনু লেখার পর দেখুন টেক্সট অ্যালাইন সেন্টার করে দেবেন। তারপর দেখুন মেনু বটম হয়ে গেছে, বাট মেনু বটমটি ব্ল্যাক কালারের হয়ে গেছে, এটাকে হোয়াইট করতে হবে। হোয়াইট করার জন্য দেখুন এখানে টেক্সট কালারে ক্লিক করবেন, ক্লিক করার পর হোয়াইট সিলেক্ট করে দেবেন। হোয়াইট সিলেক্ট করার পর সেভ করে নেবেন। সেভ করার পর দেখতে পাচ্ছেন আপনারা এখানে মেনু বটমটি আমার অলরেডি তৈরি হয়ে গেছে। মেনু বটমটি একদম রেডি। এখন যেটা করবেন, তারপর একটি লেবেল এখান থেকে আবার ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবেন এবং ডান পাশে এখানে ছেড়ে দেবেন। এখন এই যে লেবেলটা আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসলাম, এই লেবেলটিকে আমি রেট আস বটম তৈরি করব। রেট আস বটম তৈরি করার জন্য এটাকে আমি রিনেম করব। রিনেম করে নেবেন আপনারাও, আপনাদের ব্লগস লিখতে সুবিধা হবে, সেজন্য আমি বলছি প্রত্যেকটা কম্পোনেন্টকে আপনারা রিনেম করে নেবেন। সো আমিও রিনেম করে নিচ্ছি। রিনেম করার জন্য পেন্সিল আইকনে ক্লিক করছি, করার পর এটাকে রেট আস বটম লিখে দিচ্ছি, রেট আস। সো আমি এখানে রেট আস শুধু লিখে দিচ্ছি, আপনারা
যেভাবে বুঝেন ভালো সেভাবে লিখে দেবেন, তারপর সেভ করে নেবেন। সেভ করার পর এখন ডান পাশে এখানে ক্লিকেবল অন করবেন, তারপর এটার ফন্ট সাইজ করে দেবেন 22। তারপর দেখুন ফন্ট টাইপ, এখানে ক্লিক করে যে ফাইলটি আমি আগে আপলোড করেছিলাম ম্যাটেরিয়াল আইকনের, সেই ফাইলটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওকে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আসবেন, আসার পর উইথ সেট করে দেবেন 70 পিক্সেল। 70 পিক্সেল সেট করার পর আপনি ওকে ক্লিক করে নেবেন। তারপর নিচে আসবেন, স্ক্রল করে আসার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সট ফর লেভেল 1, এই নামটি আপনাকে রিমুভ করতে হবে। এই নামটি আপনাকে রিমুভ করে এখানে লিখতে হবে স্টার, STAR, স্টার। স্টার লেখার পর স্টারের আইকন চলে আসবে। দেখুন স্টারের আইকন চলে এসেছে এবং এটা ব্ল্যাক কালারের, সেটা হোয়াইট করার জন্য দেখুন এখানে কালার আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক সিলেক্ট করা আছে, সেখানে ক্লিক করে আপনারা হোয়াইট কালার সিলেক্ট করে সেভ করে দেবেন। দেখুন এখানে আমাদের রেটাস বটমও রেডি হয়ে গেছে, কিন্তু লেফট সাইড হয়ে গেছে। সো এটা সেন্টার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে নিচে অ্যালাইন লেফট, এখানে ক্লিক করে সেন্টার করে দেবেন। সেন্টার করার পর দেখুন দুইটা বটম আমার কিন্তু সেন্টারে চলে এসেছে। এই দুইটা বটম আমার ডান পাশে একটা বটম এবং বাম পাশে একটা বটম নিতে হবে। নেওয়ার জন্য যেটা করবেন, এখান থেকে একটি লেবেল ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবেন এবং দুইটা বটমের মধ্যখানে ছেড়ে দেবেন। তারপর সিলেক্ট করে এই লেবেলটি ডান পাশে সেটিংসগুলো করে নিতে হবে। সেটিংসগুলো করার জন্য দেখুন এখানে আপনারা নিচে আসবেন, স্ক্রল করে উইথ ফিল প্যারেন্ট করে দেবেন। ফিল প্যারেন্ট করার পর দেখবেন দুইটা বটম দুইটা সাইডে গিয়ে সেন্টার হয়ে গেছে। দেখুন এখানে আমি ফিল প্যারেন্ট করার পর আমার এটা বটম ডান পাশে এবং মেনু বটম বাম পাশে সেট হয়ে গেছে। তারপর এই যে লেবেল নিয়েছি আমরা, এই লেবেলের মধ্যে আমাদের অ্যাপসের নামটি শো করাবো। অ্যাপসের নাম শো করানোর জন্য এই লেবেলটি সিলেক্ট করে নিচে স্ক্রল করে চলে আসবেন। আসার পর এখানে দেখুন টেক্সট ফর লেভেল 1, এটাকে রিমুভ করে দেবেন, দিয়ে আপনারা আপনাদের অ্যাপসের নাম দিয়ে দেবেন। সো আমি এখানে দিয়ে দিচ্ছি গল্প বই লিখে দিচ্ছি, গল্প বই। তারপর টেক্সট অ্যালাইন সেন্টার করে দেবেন, তারপর টেক্সট কালার হোয়াইট করে দেবেন। ওকে, দেখুন ফন্ট সাইজটি একদম ছোটো হয়ে গেছে। ফন্ট সাইজটি বড় করার জন্য আপনারা স্ক্রল করে উপরে চলে আসবেন। উপরে আসার পর ফন্ট সাইজ এখানে দেখতে পাচ্ছেন, ফন্ট সাইজে এসে আমি 80 করে দিচ্ছি, 18 করে দিচ্ছি, 18 করার পর দেখুন টেক্সটের সাইজটি কিছুটা বড় হয়ে গেছে। সো আপনারা আপনাদের পছন্দ মতো টেক্সটের সাইজ সিলেক্ট করে নেবেন। দেখুন এখন আমার এই অ্যাপসের বটম তৈরি করার প্রয়োজন। এখন আমাকে বটম তৈরি করতে হবে এই অ্যাপসের, এবং এই অ্যাপসের যে বটমগুলো আছে সেই বটমগুলোতে ক্লিক করার পর কন্টেন্ট শো হবে, সেই কাজগুলো আমাকে করতে হবে। সো আমি প্রথমে বটমের কাজ করে নিচ্ছি। বটমের কাজ করার জন্য আপনারা এখানে ইউজার ইন্টারফেসে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে লেআউটে ক্লিক করবেন। লেআউটে ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসবেন একটু। নিচে আসার পর দেখুন এখানে ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্টে ক্লিক করে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে ছেড়ে দেবেন। তারপর সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ডান পাশের সেটিংসগুলো করে নেবেন। দেখুন এখানে অ্যালাইন লেফট, আমি এটা সেন্টার করে দিচ্ছি। তারপর ব্যাকগ্রাউন্ড কালার আমি রিমুভ করে দিচ্ছি, নন ক্লিক করে রিমুভ করে দিচ্ছি। তারপর হাইট ফিল প্যারেন্ট করে দেবেন, তারপর উইথ ফিল প্যারেন্ট করে দেবেন। ফিল প্যারেন্ট করার পর নিচে স্ক্রল করে চলে আসবেন। আসার পর দেখুন টাচ কালার ইনাবেল, এটাকে আনটিক করে দিতে হবে, এটা আনটিক করে দেবেন। তারপর আপনাকে এই ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্টটাকে রিনেম করতে হবে। রিনেম করার কারণ হচ্ছে যখন আমরা ব্লগস লিখবো তখন আমাদের চিনতে সুবিধা হবে, সেই জন্য। দেখুন এটার নাম আমাদের দিতে হবে হোম স্ক্রিন। এখানে যেহেতু আমরা বটমগুলো দিব, এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে আমাদের বটমগুলো থাকবে। সো তার জন্য এই অ্যারেঞ্জমেন্টের নাম চেঞ্জ করে হোম স্ক্রিন লিখতে হবে। সো হোম স্ক্রিন লেখার জন্য এই অ্যারেঞ্জমেন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেন্সিল আইকনে চলে আসবেন। আসার পর এই ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট লেখাটি আপনারা রিমুভ করে দেবেন। রিমুভ করে দিয়ে এখানে হোম স্ক্রিন লিখে দিবেন, হোম স্ক্রিন। আমি হোম স্ক্রিন লিখে দিলাম, তারপর সেভ করে নিলাম। ওকে, তারপর আপনি যা করবেন এখানে বাম পাশ থেকে একটি ভার্টিক্যাল স্ক্রলার অ্যারেঞ্জমেন্ট নিয়ে আসবেন। দেখুন এখানে তারপর নিচে একটি ভার্টিক্যাল স্ক্রলার অ্যারেঞ্জমেন্ট আছে, সেই অ্যারেঞ্জমেন্টটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবেন এবং এখানে ছেড়ে দেবেন।
তারপর এটারও ডান পাশের সেটিংসগুলো করে নেবেন। দেখুন এখানে অ্যালাইনমেন্ট লেফট এটাকে সেন্টার করে দিচ্ছি। তারপর ব্যাকগ্রাউন্ড কালার নন করে দিচ্ছি আমি। ব্যাকগ্রাউন্ড কালারের আমার প্রয়োজন নেই, অলরেডি ব্যাকগ্রাউন্ড কালার আমার হোয়াইট আছে। সো তারপর যেটা করবেন, নিচে আসবেন, আসার পর হাইট ফিল প্যারেন্ট করে দেবেন উইথ 90% করে দেবেন, 90%। ওকে, 90% করার পর নিচে আসবেন, স্ক্রল করে নিচে আসার পর দেখুন টাচ কালার ইনেবল, এটাকে আনটিক করে দেবেন। আনটিক করার পর এখন আপনাকে যা করতে হবে, আপনাকে বটম নিতে হবে। বটম নেওয়ার জন্য এখানে দেখুন ইউজার ইন্টারফেস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন বটম নামের একটি কম্পোনেন্ট। এই কম্পোনেন্টটি ক্লিক করে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবেন এবং এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর এই বটমটি সিলেক্ট করে ডান পাশের সেটিংসগুলো করতে হবে আপনাকে। দেখুন প্রথম হচ্ছে আপনাকে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করতে হবে। এই বটমের যে ব্যাকগ্রাউন্ড কালার, সেই কালারটি আপনি কি দিতে চান সেটা সিলেক্ট করবেন। সো আমি সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, এই বটমটির ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পর নিচে আসবেন, আসার পর ফন্ট সাইজ আমি দিয়ে দিচ্ছি 17। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন, আপনারা ইচ্ছা মতো। তারপর হাইট রেখে দেবেন এভাবে। উইথ আপনাকে ফিল প্যারেন্ট করতে হবে। নিচে আসবেন, স্ক্রল করে আসার পর দেখুন এখানে টেক্সট কালার আপনাকে চেঞ্জ করতে হবে। টেক্সট কালার ব্ল্যাক, এখানে শো হচ্ছে না কালারটি। সো এখানে টেক্সট কালারে ক্লিক করে আপনারা কালার হোয়াইট সিলেক্ট করে সেভ করে নেবেন। দেখুন এখানে একটি বটম আমার অলরেডি তৈরি হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বটম 1। এখানে দেখুন আপনারা বটম 1 দেখুন। এখন আমার একটি বটম রেডি হয়ে গেছে। এখন আমার প্রয়োজন 10টা অথবা 15টা অথবা 20টা বটমের প্রয়োজন। এখন কি করবেন, আপনি কি প্রত্যেকটা বটম এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবেন এবং রিডিজাইন করবেন প্রত্যেকটা বটম? না, আপনাকে প্রত্যেকটা বটমে ডিজাইনের কাজ করতে হবে না। আমি এই বটমটি ডিলিট করে নিচ্ছি। ডিলিট করার পর আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে যে বটমটি আমি রেডি করেছি, আমার সেম আরও 10টি বটমের প্রয়োজন। সো আমি কি করব, এখন এই বটমটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমার কিবোর্ডের Ctrl+C পেস্ট করব, করে এই বটমটি কপি করব। তারপর Ctrl+V পেস্ট করব। Ctrl+V পেস্ট করার পর আরেকটি বটম হয়ে যাবে। সো আমি Ctrl+V পেস্ট করে নিচ্ছি। দেখুন আমার আরেকটি বটম হয়ে গেছে। এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন আপনারা বটম 2 নামের আরেকটি বটম হয়ে গেছে। সো এভাবে আপনাদের যত খুশি বটম অ্যাড করে নেবেন। আমি এখানে 5টি বটম অ্যাড করব। আমি Ctrl+V 5বার পেস্ট করব। পেস্ট করলে 5টি বটম হয়ে যাবে। দেখুন এখানে 5টি বটম হয়ে গেছে। আমি এই 5টি বটম করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা চাইলে 10, 15, 20টা, 50টা বটম অ্যাড করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না, এভাবে কপি পেস্ট করে। এখন দেখুন একটা বটম থেকে অন্য বটমের মধ্যখানে কিছুটা স্পেস, হালকা কিছু স্পেস হয়েছে। আমার প্রয়োজন আরেকটু বেশি স্পেস দেব আমি। একটি বটমের পর কিছুটা স্পেস থাকবে, তারপর আরেকটি বটম থাকবে। সো এই কাজটি করার জন্য দেখুন এখানে ইউজার ইন্টারফেসে আসবেন। আসার পর নিচে স্ক্রল করে চলে আসবেন। আসার পর দেখুন এখানে যে লেবেল আছে, সেই লেবেলটি ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসবেন এবং উপরে যে বটমটি ছিল সেই বটমের নিচে এখানে যে ফাঁকা জায়গা আছে এখানে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর ডান পাশে আসবেন। এটা সেটিংস করতে হবে আপনাকে অবশ্য। সেটিংস করার জন্য দেখুন এখানে উইথ ফিল প্যারেন্ট করে দেবেন আর হাইট আমি করে দিচ্ছি 2%। আপনারা যতটুকু স্পেস দিতে চান আপনারা এখানে স্পেস দিয়ে দেবেন। আমি 2% দিয়ে দিচ্ছি। তারপর দেখুন এখানে এই লেভেলের যে টেক্সটগুলো ছিল সেই টেক্সটগুলো রয়ে গেছে, সেগুলো রিমুভ করার জন্য নিচে আসবেন। নিচে আসার পর দেখুন এখানে টেক্সটগুলো রিমুভ করে দেবেন। এখান থেকে রিমুভ করার পর দেখুন এখানে টেক্সট চলে গেছে এবং কিছুটা স্পেস হয়ে গেছে। এখন কি করব, আমরা প্রত্যেকটা বটমের নিচে এটাকে কপি পেস্ট করে এরকম স্পেস দিয়ে দেব। সো কপি পেস্ট করার জন্য প্রথমে সিলেক্ট করবেন, তারপর Ctrl+C, তারপর দ্বিতীয় বটম সিলেক্ট করবেন, তারপর Ctrl+V। দেখুন এখানে পেস্ট হয়ে গেছে এবং স্পেস কিছুটা নিয়ে নিয়েছে। তারপর বটম 3, তারপর বটম 4, তারপর বটম 5। ওকে, আমার 5টি বটম রেডি হয়ে গেছে এবং স্পেস দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমাকে যা করতে হবে, দেখুন এখানে আমি 5টি বটম নিয়েছি। 5টি বটমের জন্য 5টি গল্পের প্রয়োজন এবং 5টি গল্পের যে টাইটেল থাকে সেই টাইটেলের প্রয়োজন। এখানে আমি প্রত্যেকটা বটমের যে টাইটেল আপনারা দেখতে পাচ্ছেন বটম 1 এগুলো রিমুভ করে
বটম আমি যে গল্পটি দিব সেই গল্পর টাইটেলটি এখানে আমাকে দিতে হবে। গল্পর টাইটেল দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি নোটপ্যাডে। নোটপ্যাডে আসার পর এখানে একটি গল্প আমি জেনারেট করে রেখেছি। আপনারা কি করবেন, প্রথমে আপনাদের গল্পগুলো কালেক্ট করে রাখবেন। গল্পগুলো কালেক্ট করে রাখার পর আপনারা অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে যাবেন এবং কিভাবে এই গল্পগুলো একদম সহজে এবং অল্প সময়ে কালেক্ট করবেন আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা এক ক্লিকে একটি গল্প জেনারেট করতে পারবেন। দেখুন আমি এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এই গল্পগুলো জেনারেট করবেন। আমি চলে যাচ্ছি গুগলে আসার পর এখানে চ্যাট জিপিটি ওপেন করবেন। আপনারা চ্যাট জিপিটি লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই ওয়েবসাইটটি চলে আসবে। এই ওয়েবসাইটটি চলে আসার পর আপনারা আপনাদের জিমেইল দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনারা যা করবেন দেখুন এখানে আস্ক এনিথিং এখানে আমি পেস্ট করে নিচ্ছি। একটি রোমান্টিক গল্প লিখে দিন। এখানে দেখুন আমি লিখে নিয়েছি একটি রোমান্টিক গল্প লিখে দিন। তারপর আমি এখানে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর আমাকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একটি গল্প লিখে দিবে চ্যাট জিপিটি। একদম ফ্রিতে আমাকে লিখে দিবে, আমাকে কোনো ধরনের পেমেন্ট দিতে হবে না। দেখুন এখানে লিখতে আছে, আপনারা দেখতে পাচ্ছেন গল্পটি লেখা হচ্ছে এবং অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গল্পটি লিখে দেবে চ্যাট জিপিটি আপনাকে। দেখুন এখানে একটি গল্প লিখে দিয়েছে এবং রোমান্টিক স্টোরি নাম দিয়েছে এই গল্পের এবং সম্পূর্ণ টেক্সট এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা কি করবেন, এখান থেকে জেনারেট করার পর আপনারা সিলেক্ট করে কপি করে নেবেন টেক্সটগুলো। যে গল্পটি জেনারেট করেছে সেই গল্পটি আপনারা পুরোটা সিলেক্ট করে কপি করে নেবেন। তারপর নোটপ্যাডে নিয়ে আসবেন। নোটপ্যাডে পেস্ট করার পর আপনারা চেক করে নেবেন, পুরোটা একবার পড়ে নেবেন। হয়তো কোথাও বানান মিস্টেক হতে পারে, সো এগুলো আপনারা ঠিক করে নেবেন। ঠিক করার পর আপনারা রেডি করে রাখবেন। এভাবে গল্পগুলো আপনারা যত খুশি তত গল্প জেনারেট করতে পারবেন চ্যাট জিপিটি থেকে। আপনাদের কোনো ধরনের পেমেন্ট দিতে হবে না। সো আমি যে গল্পটি প্রথমে জেনারেট করে রেখেছিলাম ওই গল্পের টাইটেলটি আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করার পর আমি আমার প্রথম বটমের টাইটেলে দিয়ে দিচ্ছি। সো প্রথম বটমের টাইটেলে দেওয়ার জন্য প্রথম বটমে ক্লিক করবেন। ক্লিক করার পর ডান পাশের সেটিংসের নিচে আসবেন, স্ক্রল করে একদম নিচে আসার পর দেখুন এখানে টেক্সট ফর বটম 1 এটাকে রিমুভ করে দেবেন। রিমুভ করে দিয়ে আপনার টাইটেলটি পেস্ট করে দেবেন। টাইটেল পেস্ট করার পর দেখুন এখানে শেষ বিকেলের ভালোবাসা নামের একটি টাইটেল চলে এসেছে। এই টাইটেলটি আমি কি করেছিলাম, এখান থেকে কপি করেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এখন দেখুন এভাবে আপনারা প্রত্যেকটি বটম সিলেক্ট করে আসবেন। এখানে টেক্সটের এই টেক্সটগুলো রিমুভ করে আপনারা আপনাদের বটমের টাইটেল দিয়ে দেবেন। সো আমি এখানে শুধুমাত্র একটি বটমের টাইটেল দিয়েছি, আপনারা প্রত্যেকটা বটমের টাইটেল দিয়ে দেবেন। তারপর আপনি যা করবেন দেখুন এখানে আমাদের বটমের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব, এই বটমে ক্লিক করার পর যে গল্পগুলো আমাদের শো হবে তার জন্য আলাদা আরও একটি স্ক্রিন আমাদেরকে তৈরি করতে হবে। সেই স্ক্রিনটি তৈরি করার জন্য প্রথমে যে হোম স্ক্রিন আমরা যে স্ক্রিনটা তৈরি করেছি সেই স্ক্রিনটি আমাদেরকে হাইড করতে হবে। হাইড করার জন্য এই স্ক্রিনে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডান পাশে নিচে স্ক্রল করে চলে আসবেন এবং এখানে ভিজিবল আনটিক করে দেবেন। আনটিক করে দিলে এটা হাইড হয়ে যাবে। দেখুন এটা হাইড হয়ে গেছে। হাইড হওয়ার পর আপনি যা করবেন আপনার কন্টেন্টগুলো অর্থাৎ আপনারা যে গল্পগুলো শো করাতে চান সেই গল্পগুলো শো করানোর জন্য এখানে আসবেন লেআউটে। এখানে দেখতে পাচ্ছেন লেআউটে ক্লিক করবেন। লেআউটে ক্লিক করার পর নিচে স্ক্রল করে আসবেন। আসার পর দেখুন এখানে ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টটা আপনারা ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসবেন এবং এখানে ছেড়ে দেবেন। তারপর এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডান পাশের সেটিংসগুলো করে নেবেন। দেখুন এখানে আমি সেটিংস করে নিচ্ছি, অ্যালাইন হরিজন্টাল সেন্টার করে দিচ্ছি। তারপর ব্যাকগ্রাউন্ড কালার আমি হোয়াইট করে দিচ্ছি। তারপর সেভ করে নিচ্ছি। ওকে, তারপর নিচে আসবেন। আসার পর হাইট করে দিবেন ফিল্ড প্যারেন্ট উইথ ফিল্ড প্যারেন্ট। ওকে, তারপর নিচে আসবেন। আসার পর টাচ কালার ইনাবেল এটা আনটিক করে দেবেন। তারপর এটাকে অবশ্য আপনাকে রিনেম করতে হবে, এটার নাম দিতে হবে কন্টেন্ট শো অথবা গল্প স্কিন, এভাবে আপনাকে লিখতে হবে। যেভাবে আপনি বুঝবেন ভালো সেভাবে আপনারা নাম লিখবেন, আপনারা রিনেম করবেন। আমি যেভাবে বুঝবো সেভাবে আমি রিনেম করে নিচ্ছি। দেখুন এখানে এই অ্যারেঞ্জমেন্টে আমরা কি করব, আমাদের কন্টেন্টগুলো শো করাবো। তার জন্য এটাকে রিনেম করার জন্য এখানে পেন্সিলের আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই লেখাটি পুরোটা ডিলিট করে দেবেন। ডিলিট করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কন্টেন্ট শো।
দেখুন এখানে আমি কন্টেন্ট শু নাম দিয়ে আমি সেভ করে নিচ্ছি। এই স্ক্রিনটি হচ্ছে আমার কন্টেন্ট শু স্ক্রিন এবং নিচেরটা হচ্ছে আমার হোম স্ক্রিন যেখানে আমার টাইটেলগুলো দেওয়া আছে। এখন কি করবেন, তারপর দেখুন এখানে আরও একটি অ্যারেঞ্জমেন্ট আছে, ভার্টিক্যাল স্ক্রল অ্যারেঞ্জমেন্ট। এই অ্যারেঞ্জমেন্টটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবেন এবং এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে ছেড়ে দেবেন। তারপর এটার ডান পাশের সেটিংসগুলো করে নেবেন। এখানে অ্যালাইন সেন্টার করে দিচ্ছি, তারপর ব্যাকগ্রাউন্ড কালার নন করে দিচ্ছি, ওকে। তারপর নিচে আসবেন, স্ক্রল করে হাইট ফিল প্যারেন্ট করে দেবেন, উইথ আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। আমি এখানে 94 দিয়ে দিচ্ছি উইথ, তারপর ওকে ক্লিক করে নেবেন। তারপর নিচে আসবেন, স্ক্রল করে আসার পর দেখুন এখানে টাচ কালার ইনেবল, এটা আনটিক করে দেবেন। দেখুন এখানে আমাদের যে দুইটি অ্যারেঞ্জমেন্ট নিয়েছি, এই দুইটি অ্যারেঞ্জমেন্টের মধ্যে আমাদের কন্টেন্টগুলো শো করাতে হবে। শো করানোর জন্য আমাদের আরও একটি লেবেলের প্রয়োজন। লেবেলের জন্য আপনাকে এখানে ইউজার ইন্টারফেসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে নিচে আসবেন, স্ক্রল করে আসার পর দেখুন এখানে লেবেল, এই লেবেলটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবেন এবং এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে ছেড়ে দেবেন। তারপর আপনি ডান পাশের সেটিংসগুলো করে নেবেন। দেখুন এখানে প্রথমে যেটা করতে হবে, আপনাকে ফ্রন্ট সাইজ একটু বাড়িয়ে দিতে হবে। 14 সাইজ দেওয়া আছে, আমি দিয়ে দিচ্ছি 16 এবং ফ্রন্ট বোল্ড টিকমার্ক করে দিচ্ছি। তারপর ফ্রন্ট টাইপ কিছু করতে হবে না আপনাকে। দেখুন এখানে HTML ফরম্যাট ক্লিক করতে হবে, এটাকে টিকমার্ক করতে হবে। তারপর হাইট অটো রেখে দেবেন, উইথ ফিল প্যারেন্ট করে দিচ্ছি আমি, আপনারাও ফিল প্যারেন্ট করে দেবেন। তারপর নিচে স্ক্রল করে চলে আসবেন। আসার পর দেখুন এখানে টেক্সট ফর লেভেল 7 যে টেক্সটগুলো ছিল সেই টেক্সটগুলো আপনাকে রিমুভ করতে হবে। তারপর টেক্সট অ্যালাইন লেফট, তারপর টেক্সট কালার ব্ল্যাক আছে অলরেডি, আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। আমি কালার চেঞ্জ করে নিচ্ছি, আপনারা ব্ল্যাক চাইলে রাখতে পারেন অথবা অন্য কালার দিতে চাইলে টেক্সটের কালার দিয়ে দেবেন সিলেক্ট করে। এখান থেকে আমি সেভ করে নিচ্ছি। সেভ করার পর আপনাকে রিনেম করতে হবে এই লেভেলটি রিনেম করার জন্য লেভেল সিলেক্ট করে পেন্সিল আইকনে ক্লিক করবেন। তারপর এই লেভেল 7 রিমুভ করে দিয়ে আপনি রিনেম করে নেবেন। আমি লিখে দিচ্ছি গল্প টেক্সট। দেখুন এই লেভেলে আমি যেহেতু আমার গল্পের টেক্সটগুলো শো করাবো সেজন্য আমি লিখে নিয়েছি গল্প টেক্সট। তারপর আমি সেভ করে নিচ্ছি। সেভ করার পর এই স্ক্রিনটা আপনাকে প্রথমে হাইড করতে হবে, যে কন্টেন্ট স্ক্রিনটি আমরা তৈরি করেছি। দেখুন এখানে কন্টেন্ট স্ক্রিন, কন্টেন্ট শো নামের যে স্ক্রিন, সেই স্ক্রিনটি আমাকে এখন হাইড করতে হবে। এখন বর্তমানে আমার এই স্ক্রিনটি রেডি হয়ে গেছে কন্টেন্ট শো করানোর জন্য, কিন্তু আপাতত এই স্ক্রিনটা আমাকে অফ করতে হবে। অফ করার জন্য এই স্ক্রিন সিলেক্ট করবেন, কন্টেন্ট স্ক্রিন, তারপর ভিজিবল আনটিক করে দেবেন, তারপর হাইড হয়ে যাবে। তারপর আপনাকে যা করতে হবে, বটমের জন্য যে হোম স্ক্রিন তৈরি করেছিলেন সেই হোম স্ক্রিনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আসবেন, স্ক্রল করে আসার পর ভিজিবলে টিকমার্ক করে দেবেন। তাহলে কি হবে, বটম স্ক্রিনটি আমাদের ওপেন হয়ে যাবে। দেখুন আমাদের বটম স্ক্রিনটি ওপেন হয়ে গেছে। আমাদের অ্যাপসটি ওপেন হওয়ার পর প্রথমে কি করতে হবে, আমাদের যে বটম স্ক্রিন আছে যেটা হোম স্ক্রিন, সেই স্ক্রিনটি আমাদের ভিজিবল ট্রু রাখতে হবে। সো আমিও এভাবে রেখেছি, আমাদের যে বটম স্ক্রিন যেটা আছে হোম স্ক্রিন, সেই হোম স্ক্রিনটি ভিজিবল ট্রু করেছি। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই অ্যাপসের ব্যাকগ্রাউন্ডের অ্যাক্টিভিটির কাজ করতে হবে। যদি আমরা অ্যাক্টিভিটির কাজ না করি তাহলে আমাদের কন্টেন্টগুলো শো হবে না, আমাদের বটমগুলো কাজ করবে না। আমরা কিন্তু এখন কি করেছি, ডিজাইনের কাজ শুরু করেছি। এই অ্যাপসের যে ডিজাইনের কাজ, দেখুন এই যে বটম আছে আমাদের, এখানে আমরা 5টি বটম দিয়েছি এবং কন্টেন্ট শো করার জন্য একটা স্ক্রিনও তৈরি করে ফেলেছি। এখন আমাদের এই বটমে ক্লিক করার পর কন্টেন্ট শো স্ক্রিন ভিজিবল ট্রু হবে এবং টাইটেল স্ক্রিনটি ভিজিবল ফলস হবে। তারপর আমাদের কন্টেন্টগুলো শো হবে, আমরা যে গল্পটি দিব সেই গল্পটি শো হবে। সো তার জন্য আমাদেরকে যা করতে হবে, দেখুন এখানে উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন ব্লগসে যেতে হবে। ব্লগসে ক্লিক করবেন। ব্লগসে ক্লিক করার পর এভাবেই ব্ল্যাঙ্ক স্ক্রিন থাকবে। এখানে আপনাকে অ্যাক্টিভিটির কাজ করতে হবে, যেটা ব্যাকগ্রাউন্ডের অ্যাক্টিভিটি হবে সেটা করতে হবে। দেখুন এখন আমরা কি করব, আমাদের প্রথম বটমে ক্লিক করার পর আমাদের প্রথম গল্পটি ওপেন হবে। সেই কাজটি করার জন্য দেখুন এখানে বাম পাশে স্ক্রল করে নিচে আসবেন। আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে বটমগুলো দিয়েছিলাম সবগুলো বটম এখানে শো হচ্ছে। এখানে প্রথম বটমে ক্লিক করবেন, বটম 1-এ ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন একটি ব্লকস আছে,
এখানে দেখুন ওয়েন বটম ওয়ান ক্লিক ডু, এই বটমটা ক্লিক করে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে এসে এখানে রেখে দেবেন। তারপর আপনাকে যা করতে হবে, দেখুন এখানে যে হোম স্ক্রিন, যেটা আমাদের বটমে ক্লিক করার পর তো আমাদের বটম স্ক্রিন অবশ্য হাইড হতে হবে, তার জন্য এই বটম স্ক্রিন যেটা নাম দিয়েছিলাম আমরা হোম স্ক্রিন, সেই হোম স্ক্রিনে ক্লিক করবেন। হোম স্ক্রিনে ক্লিক করার পর নিচে আসবেন, স্ক্রল করে আসার পর দেখুন এখানে হোম স্ক্রিন ভিজিবল এই ব্লকসটা ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবেন এবং এর মধ্যে বসিয়ে দেবেন। তারপর উপরে স্ক্রল করে চলে যাবেন, যাওয়ার পর দেখুন এখানে লজিক নামের একটি কম্পোনেন্ট আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে ভিজিবল ফলস নামে যে কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটি ক্লিক করে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসতে হবে এবং এখানে বসিয়ে দিতে হবে। এখন কি হবে, আমাদের বটম ওয়ানে ক্লিক করলে হোম স্ক্রিন ভিজিবল ফলস হবে। এখন আমাদের কাজ করতে হবে কি, আমাদেরকে যে কন্টেন্ট স্ক্রিন, সেই কন্টেন্ট স্ক্রিনটি শো করাতে হবে। কন্টেন্ট স্ক্রিন শো করানোর জন্য আপনাদেরকে আসতে হবে কন্টেন্ট স্ক্রিনে। দেখুন এখানে যে কন্টেন্ট স্ক্রিন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে স্ক্রল করে চলে আসবেন, আসার পর দেখুন এখানে কন্টেন্ট স্ক্রিন যেটা আমরা দিয়েছিলাম কন্টেন্ট শো স্ক্রিন, দেখুন এখানে ভিজিবল লেখা আছে, সেটাকে আপনাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসতে হবে এবং এর সাথে বসিয়ে দিতে হবে। তারপর আবার আসবেন লজিকে, আসার পর লজিকে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরের দিকে দেখবেন এখানে থ্রু নামের একটি ব্লকস আছে, সেই ব্লকসটি ক্লিক করে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবেন এবং এখানে বসিয়ে দেবেন। এখন আপনারা দেখুন আমরা কি করেছি, দেখুন এখানে বটম ওয়ানে ক্লিক করার পর আমাদের বটমের যে স্ক্রিন সেটা ভিজিবল ফলস করেছি এবং কন্টেন্ট শো স্ক্রিন যেটা, সেটা আমরা ভিজিবল ট্রু করেছি, কিন্তু এখানে আমাদের গল্প কিন্তু এখনও শো হয়নি। গল্প শো করানোর জন্য যেটা করবেন, আপনারা বাম পাশে নিচে আসবেন, স্ক্রল করে আসার পর যে গল্প শো করার জন্য যে আমরা লেবেলটি নিয়েছিলাম, সেই লেবেলটি খুঁজবেন। সেই লেবেলটি কোথায় আছে, দেখুন এখানে গল্প টেক্সট নামে সেই লেবেল আমরা রিনেম করেছিলাম, সেই লেবেলে আমরা ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর নিচে স্ক্রল করে চলে আসবেন, আসার পর দেখুন এখানে গল্প টেক্সট, এই ব্লকসটা আপনারা ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবেন। আসার পর এখানে এর মধ্যে বসিয়ে দেবেন। বসানোর পর আপনারা উপরের দিকে আসবেন, আসার পর এখানে টেক্সটে আসবেন। টেক্সটে আসার পর স্ক্রল করে উপরে আসবেন, আসার পর এখানে পেয়ে যাবেন একটি ব্ল্যাঙ্ক এমটি টেক্সট বক্স। এই এমটি টেক্সট বক্সটি আপনারা নিয়ে আসবেন এবং এখানে বসিয়ে দেবেন। বসানোর পর এখন আপনাকে যা করতে হবে, এখানে আপনার পুরো গল্পটি দিতে হবে, যে গল্পটি আপনারা সংগ্রহ করে রেখেছেন সেই গল্পের টেক্সটগুলো এখানে দিতে হবে। তো তার জন্য আমি যে নোটপ্যাডে রেখেছিলাম, নোটপ্যাডে চলে আসছি, আসার পর এখান থেকে আমি আমার পুরো গল্পটা সিলেক্ট করে নিচ্ছি, যে গল্পটি আমি দিতে চাচ্ছি সেই গল্পটি সিলেক্ট করে নিচ্ছি, কন্ট্রোল সি কপি করে নিচ্ছি। তারপর আমি এই ব্ল্যাঙ্ক টেক্সট বক্সে কন্ট্রোল বি পেস্ট করে দেব। দেখুন এখন আমি এখানে কি করেছি, আমাদের গল্পটি পুরো গল্পটি এখানে পেস্ট করে দিয়েছি। এখন কি হবে, আমাদের বটম ওয়ানে ক্লিক করার পর আমাদের হোম স্ক্রিন ভিজিবল ফলস, কন্টেন্ট স্ক্রিন ভিজিবল ট্রু, তারপর গল্প টেক্সটে যে টেক্সটটি শো হবে সেই টেক্সটটি আমরা এখানে দিয়ে দিয়েছি, এই টেক্সটটি শো হবে এই লেভেলে। এখন আমাদের একটি বটমের কাজ শেষ। এখন আমরা কি করব, এই বটমটাকে কপি করে বটম 2 বানাবো, সেই বটম 2-র কাজটা আমরা করে নেব। বটম 2-র কাজ করার জন্য আপনারা চাইলে এখান থেকে বটম 2-তে ক্লিক করে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসতে পারেন। এখানে দেখুন বটমটি, কিন্তু আমি তা করব না, আমি এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমি যে প্রথম বটমের কাজ করেছিলাম, এই বটমে রাইট ক্লিক করব, তারপর ডুপ্লিকেটে ক্লিক করব। ক্লিক করার পর এই বটমটি কপি করে এখানে নিয়ে আসলাম। তারপর দেখুন এখানেও বটম 1, এখানেও বটম 2। এখন আমাকে কি করতে হবে, এখানে বটম 1-এ ক্লিক করে যেটা কপি করলাম সেখানে ক্লিক করে বটম 2 সিলেক্ট করে দিতে হবে। দেখুন আমি বটম 2 সিলেক্ট করে দিয়েছি। এখন আমাদের কি হয়েছে, বটম 1 এবং বটম 2-র কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখানে একটা জিনিস বাকি আছে, যেটা হচ্ছে এখানে যে দেখুন আপনারা যে গল্প, এই গল্পটি উপরের বটমে ক্লিক করলেও সেম গল্প শো হবে এবং দ্বিতীয় বটমে ক্লিক করলেও সেম গল্প শো হবে। এখানে আমাদের এই গল্পটি রিমুভ করতে হবে। গল্পটি রিমুভ করে আমাদের অন্য একটি গল্প দিতে হবে, যে গল্প আপনারা দিতে চান বটম 2-তে সেই গল্প। দেখুন এখানে আমি অন্য একটি টেক্সট আমি কপি করে নিচ্ছি। দেখুন এই বটমে আমি অন্য একটি গল্প দিয়ে দিচ্ছি, যে গল্পটি আমি একটু আগে কালেক্ট করেছিলাম চ্যাট জিপিটি থেকে, সেই গল্পটি আমি অল সিলেক্ট করে কন্ট্রোল সি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি বটম 2-তে।
দেখুন বটম 2তে এখন আমাদের অন্য একটি গল্প চলে এসেছে। এভাবে আপনারা যতটা বটম দিবেন ততটা বটম কিন্তু কপি করে আপনারা গল্প চেঞ্জ করে দিয়ে দিতে পারেন। এখন দেখুন আপনারা এভাবেই একটা বটমের কাজ করে সেই বটমটি কপি পেস্ট করে আপনারা আপনাদের গল্পটি চেঞ্জ করে নেবেন। গল্পটি চেঞ্জ করে এভাবেই আপনারা যতটা বটম অ্যাড করতে চান ততটা বটম অ্যাড করে ততটা গল্প অ্যাড করে দিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। আপনারা কপি পেস্ট করে অনেক সহজে এবং ইজিলি অল্প সময়ে অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে পারবেন। দেখুন আমাদের এই অ্যাপসটি তৈরি করার কাজ অলরেডি শেষ হয়ে গেছে, কিন্তু এখন আমরা কি করব, এই অ্যাপসটি লাইভ কানেক্ট করে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব যে অ্যাপসটি আমরা তৈরি করলাম সেই অ্যাপসটি ঠিকঠাক মতো কাজ করছে কি না। এবং এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনাকে যা করতে হবে, দেখুন এখানে আরও একটি কাজ বাকি আছে, সেটা অবশ্য মোস্ট ইম্পর্টেন্ট কাজ, সেটা আপনাকে করতে হবে। ব্যাক প্রেসের একটি ব্লকস আছে, সেটা করতে হবে। দেখুন ব্যাক প্রেসের কাজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন 1, এখানে ক্লিক করবেন। স্ক্রিন 1-এ ক্লিক করার পর দেখুন এখানে ব্যাক প্রেস, ওয়েন স্ক্রিন 1 ব্যাক প্রেস, স্ক্রিন 1-এ ব্যাক প্রেস করলে ব্যাক বটমে ক্লিক করার পর কি হবে, দেখুন এখানে সাপোজ আমাদের টেক্সট স্ক্রিন যে স্ক্রিনে আমরা গল্পটি দিয়েছিলাম সেই গল্প স্ক্রিনটি ভিজিবল ট্রু। এখন ব্যাক প্রেস করার পর আমাদের গল্প স্ক্রিনটি ভিজিবল ফলস হতে হবে এবং টাইটেল স্ক্রিন ভিজিবল ট্রু হতে হবে। তার জন্য আপনাকে এই কাজটি করতে হবে, এই ব্লকসটি নিতে হবে। এই ব্লকসটি নেওয়ার পর আপনি যা করবেন, বটম 1 থেকে আমি কপি করে নিচ্ছি। ওকে, বটম 1 থেকে কপি করার পর আমি এই ব্লকসগুলো নিয়ে নিচ্ছি এবং বটম 1টি ডিলিট করে দিচ্ছি। বটম 1টি ডিলিট করার পর এই কম্পোনেন্টগুলো আমি, এই যে ব্লকস আছে সেই ব্লকসগুলো আমি ব্যাক প্রেসে বসিয়ে দিলাম এবং এখান থেকে গল্পর টেক্সটটি আমি রিমুভ করে দিলাম। ওকে, রিমুভ করার পর এখন কি হলো দেখুন, ব্যাক প্রেস করার পর হোম স্ক্রিন ভিজিবল ফলস এবং কন্টেন্ট স্ক্রিন ভিজিবল থ্রু, এটা তো আমাদের বটমে ছিল। এখন আমাদের ব্যাক প্রেসে উল্টো করতে হবে তার। দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হোম স্ক্রিন যেটা আছে, হোম স্ক্রিন ভিজিবল ফলস ছিল, এটাকে থ্রু করতে হবে, হোম স্ক্রিন ভিজিবল থ্রু, এবং কন্টেন্ট শো স্ক্রিন যেটা সেটাকে ভিজিবল ফলস করতে হবে। তাহলে কি হবে, ব্যাক প্রেস করার পর আমাদের এই অ্যাপসের যে কন্টেন্ট স্ক্রিন আছে সেটা হাইড হয়ে যাবে এবং টাইটেল স্ক্রিন ভিজিবল ট্রু হয়ে যাবে, শো হয়ে যাবে। ওকে, সো এই কাজ করার পর আমি ডিজাইনে চলে আসছি। দেখুন এখন বর্তমানে আমাদের এই অ্যাপসের কাজ মোটামুটি কিছুটা কাজ কমপ্লিট করে ফেলেছি, কিন্তু এখানে আপনার উপরে দেখতে পাচ্ছেন যে রেট আস বটম, সেই রেট আস বটমের ব্যাকগ্রাউন্ডের কাজ কিন্তু আমরা করিনি। দেখুন এখানে যে মেনু বটম দিয়েছি সেই মেনু বটমে ক্লিক করার পর যে স্লাইড বার ওপেন হয়, সেই স্লাইড বারটি ওপেন করার জন্য ব্যাকগ্রাউন্ডের যে ব্লকসগুলো আছে সেই ব্লকসগুলো লিখতে হবে এবং সেই ব্লকসগুলো লিখতে গেলে অনেকটা সময় লেগে যায়। সো আমরা এই ভিডিওতে স্লাইড বারের কাজ করছি না, অলরেডি আমাদের এই ভিডিওটি অনেকটা লম্বা হয়ে গেছে। সো আমরা চাচ্ছিলাম যে নেক্সট ভিডিওতে আমরা স্লাইড বারের কাজ কিভাবে করবেন এবং কিভাবে রেটাস বটমের ব্যাকগ্রাউন্ডের কাজ করবেন, তারপর এক্সিট বটম পপ আপ যেটা হয় সেটা কিভাবে করবেন আমরা নেক্সট ভিডিওতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, কারণ এই ভিডিওটি অলরেডি অনেকটা লম্বা হয়ে গেছে। সো আমরা চাচ্ছি না এই ভিডিওটি আর লম্বা করতে। এখন দেখুন যেটা মেনু বটমের ব্যাকগ্রাউন্ডের অ্যাক্টিভিটি, যেটা স্লাইড বার ওপেন হবে এবং রেটাস বটম, তারপর ব্যাক এক্সিট হওয়ার জন্য যে পপ আপ স্ক্রিন সেটা কিভাবে করবেন আমরা নেক্সট ভিডিওতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সো আপনারা ইউটিউবে দেখে থাকলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করলে আমাদের নেক্সট ভিডিওগুলো পাবেন। এবং যদি আপনারা আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন। আমাদের এই পেজটি ফলো করলে আমরা যখনই নেক্সট ভিডিওটি আপলোড করব সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। এখন দেখুন আমাদের যতটুকু কাজ কমপ্লিট হয়ে গেছে সেগুলো ঠিকঠাক মতো কাজ করছে কি না আমরা লাইভ কানেক্ট করে আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে দেখিয়ে দেব এবং কিভাবে আপনারা অ্যাপসটি তৈরি করার পর সেই অ্যাপসটি এপিকে বান্ডিল ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এখন দেখুন এই অ্যাপসটি তৈরি করার পর এই অ্যাপসের এপিকে বান্ডিল, এপিকে ফাইল যেটা সেটা ডাউনলোড করার জন্য দেখুন এখানে বিল্ড নামের একটি অপশন আছে, বিল্ড 1, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে অ্যান্ড্রয়েড অ্যাপস, এই অ্যান্ড্রয়েড অ্যাপসে ক্লিক করলেই আপনাদের অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে। এবং দেখুন এখানে অ্যান্ড্রয়েড অ্যাপস বান্ডিল, অ্যান্ড্রয়েড অ্যাপস বান্ডিল যেটা সেটা হচ্ছে আপনি যখন প্লে স্টোরে অ্যাপসটি পাবলিশ করবেন তখন কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে অ্যান্ড্রয়েড অ্যাপস বান্ডিল।
আর যদি আপনি মোবাইলে ইনস্টল করে চেক করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, অ্যান্ড্রয়েড অ্যাপ সিলেক্ট করে ডাউনলোড করতে হবে। এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে আপনার অ্যাপসটি, এবং এই অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করে আপনি ইজিলি চেক করতে পারবেন। দেখুন এই অ্যাপসটি, যে অ্যাপসটি আপনারা তৈরি করবেন সেই অ্যাপসটি লাইভ চেক করার জন্য আপনাকে যা করতে হবে, একটি অ্যাপস ডাউনলোড করতে হবে আপনার মোবাইলে। দেখুন এখানে আমার মোবাইলে একটি অ্যাপস আমি ডাউনলোড করে রেখেছি অলরেডি। এখানে দেখুন এবি কম্পিনিয়ন, এই কম্পিনিয়নটি আপনি কোথায় পাবেন, দেখুন এখানে আমি ল্যাপটপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন উপরে এখানে ডান পাশে দেখুন আপনারা এখানে কম্পিনিয়ন লেখা আছে। এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পর যে কোনো একটি কিউআর কোড স্ক্যানার দিয়ে আপনি এই কোডটি স্ক্যান করে এই অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। যে অ্যাপসটি আমার মোবাইলে আপনারা দেখতে পাচ্ছেন সেই অ্যাপসটি আপনারা ডাউনলোড করতে পারবেন। অথবা আপনারা গুগলে গিয়ে যদি অ্যান্ড্রয়েড বিল্ডার কম্পিনিয়ন লিখে সার্চ করেন তাহলে সেই অ্যাপসটি চলে আসবে, সেই অ্যাপসটি আপনারা ডাউনলোড করতে পারবেন। সো আমি এখন এই অ্যাপসটি সরাসরি কানেক্ট করে আমার মোবাইলের সাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মোবাইলের সাথে সরাসরি কানেক্ট করার জন্য প্রথমে এই কম্পিনিয়নটি আপনার মোবাইলে ওপেন করতে হবে। ওপেন করার পর দেখুন এখানে যে সাইট থেকে আমি তৈরি করেছি অ্যাপসটি, এই সাইটের উপরে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কানেক্ট নামে একটি অপশন রয়েছে, সেই কানেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে কম্পিনিয়ন, এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটি কিউআর কোড ওপেন হয়ে গেছে। এই কিউআর কোডটি আপনার ফোন দিয়ে স্ক্যান করতে হবে। ফোন দিয়ে স্ক্যান করার জন্য দেখুন এখানে এই অ্যাপসটি ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন স্ক্যান কিউআর, এখানে স্ক্যান কিউআর কোডে ক্লিক করে স্ক্যান করে নেবেন কিউআর কোডটি। কিউআর কোডটি স্ক্যান করার পর এই অ্যাপসটি সরাসরি আপনার মোবাইলে চলে আসবে এবং আপনি একদম সুন্দরভাবে চেক করতে পারবেন আপনার অ্যাপসটি কীরকম হলো। আপনি যে অ্যাপসটি তৈরি করলেন, দেখুন এখানে যে অ্যাপসটি আমি তৈরি করেছিলাম সেই অ্যাপসটি আমার মোবাইলে চলে এসেছে এবং প্রথম বটম যেটা ছিল সেই বটমের উপরে কিন্তু স্পেস নেই, সেটা মেনু বারের সাথে লেগে আছে। তার জন্য আমি যা করব, এখানে বটম ওয়ানের নিচে যে স্পেস দিয়েছিলাম যে লেবেল দিয়ে, সেই লেবেলটি আমি কপি করব এবং কপি পেস্ট করে সেই কম্পোনেন্টটি আমি উপরে নিয়ে নেব, তারপর স্পেস হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা লাইভ চেক করে কাজ করা যায়। এখন দেখুন আমাদের 5টি বটমের কাজ এবং আমাদের এই অ্যাপসের ডিজাইনের কাজ আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ডিজাইন করেছি আমি এই অ্যাপসটি। আমি চাইলে এখানে অনেকগুলো বটম অ্যাড করতে পারবো। আপনাদেরকে তো আমি দেখিয়ে দিয়েছি অলরেডি কীভাবে অ্যাড করবেন। আপনারা আপনাদের যতগুলো বটমের প্রয়োজন আপনারা অ্যাড করে নেবেন। এখন কথা হচ্ছে আমি যে গল্পগুলো দিলাম এবং যে 2টি বটমের ব্যাকগ্রাউন্ডে ব্লকসের কাজ করেছি সেগুলো ঠিকমতো কাজ করছে কি না তা দেখার পালা। এখন দেখুন আমি প্রথমে বটম ওয়ানে ক্লিক করে নিচ্ছি। বটম ওয়ানে ক্লিক করার পর আমার গল্পটি ওপেন হচ্ছে কি না তা আমার এই মোবাইলে আপনারা দেখে নেবেন। দেখুন আমি বটম ওয়ানে ক্লিক করে নিচ্ছি। বটম ওয়ানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন গল্পটি শুরু হচ্ছে। এখন দেখুন এখানে স্ক্রল হচ্ছে, গল্পটি আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন ওকে, এখন যদি আমি ব্যাক প্রেস করি তাহলে কি হবে, এখান থেকে যে কন্টেন্ট স্ক্রিন শু হয়েছে সেই কন্টেন্ট স্ক্রিনটি হাইড হয়ে যাবে এবং আমাদের টাইটেল স্ক্রিনটি শু হয়ে যাবে। দেখুন আমি ব্যাক প্রেস করে নিচ্ছি। ব্যাক প্রেস করার পর আমাদের কন্টেন্ট স্ক্রিন হাইড হয়ে গেছে এবং টাইটেল স্ক্রিনটি শু হয়ে গেছে। তারপর আমি বটম 2তে ক্লিক করে নিচ্ছি। বটম 2তে ক্লিক করার পর যে লেখাগুলো আমি দিয়েছিলাম, যে গল্পটি আমি দিয়েছিলাম সেই গল্পটি শু হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সুখের সামনে আমি সব কিছু প্রমাণ দেখিয়ে দিলাম। অ্যাপসটি তৈরি করলাম শুরু থেকে শেষ পর্যন্ত এবং অ্যাপসটি কাজ করছে কি না আমি সব কিছু কিন্তু লাইভ কানেক্ট করে এই অ্যাপসটি আমার মোবাইলে নিয়ে এসে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপর আমি আবার ব্যাক করে নিচ্ছি। দেখুন এই অ্যাপস তৈরি করার জন্য আপনাকে কোনো ধরনের পেমেন্ট দিতে হবে না। আপনারা একদম ফ্রিতে অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে পারবেন এবং সেই অ্যাপসটি আপনি গুগল প্লে স্টোরে পাবলিশ করতে পারবেন। গুগল প্লে স্টোরে পাবলিশ করার পর সেখানে গুগল অ্যাড মুভের অ্যাড বসিয়ে আপনি ঘরে বসে অনলাইন থেকে আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন। আপনাকে কোনো ধরনের পেমেন্ট দিতে হবে না, কোনো সাবস্ক্রিপশন নিতে হবে না। শুধুমাত্র গুগল প্লে কনসোল অ্যাকাউন্টটি তৈরি করার জন্য আপনাকে $25 দিতে হবে। সেটা না দিলে কিন্তু আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। সেই $25 দিয়ে আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং আনলিমিটেড অ্যাপস পাবলিশ করতে পারবেন। দেখুন এখানে উপরে যে মেনু বটমে ক্লিক করছি। মেনু বটমে ক্লিক করার পর কিন্তু সাইড বার ওপেন হচ্ছে না, কারণ হচ্ছে আমি সাইড বারের কাজ করতে পারিনি। এই ভিডিওটি অলরেডি অনেকটা লম্বা হয়ে গেছে। আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে সাইড বারের কাজ করবেন।
সো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট বক্সে গিয়ে কিছু লিখে যাবেন। এবং আজকের মতো ভালো থাকুন। খোদা হাফিজ। কথা বলবো নেক্সট ভিডিওতে। ওকে, ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে।